আজকে শেয়ার করব খুব হালকা মশলার একটা রেসিপি। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো পুঁই শাক কেটে নিচ্ছি। কী হবে বলো তো, মাছের মাথা দিয়ে পুঁই কুমড়োর তরকারি। এখানে আমি পুঁইগুলো সব কেটে নিচ্ছি, এইভাবে মধ্যে কেটে নিচ্ছি, কেননা ভিতরে লবণ যাওয়ার জন্য। এখানে কুমড়োটাও কেটে নিয়েছি, আমি কাটিনি, আমার হাজব্যান্ড কেটে দিচ্ছে। কারণ হচ্ছে আমি হলাম সেকেলে মানুষ, বটি ছাড়া ছুরিতে পারি না। সব আমার কাটা হয়ে গেছে, আমি কেটে নিয়েছি একে একে। এবার আমি পুঁই শাকটা ভালোভাবে ধুয়ে নেবো। পুঁই শাকটা এইভাবে ধুতে হবে, কেননা পুঁইয়ের পাতায় অনেক সময় কাদা মাটি লেগে থাকে। সবজি সব কেটে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি, গরম হয়ে এসছে। দিয়েছি কালো জিরে, দিয়েছি গোটা রসুন। গোটা রসুনটা মাস্ট, এখানে কিন্তু কটা গোটা রসুন দেবে, আর সামান্য কটা পেঁয়াজ। ওই যে বললাম হালকা মশলার রান্না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কটা টমেটো। টমেটোটাও একটু ভেজে নেব। টমেটো আমার প্রায় ভাজা হয়ে এসছে এখানে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো আর আলুগুলো। আবারও ভালোভাবে নাড়তে থাকবো। একটু নেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে ভালোভাবে নাড়বো। আর আমার এখানে কাঁচা লঙ্কা সবজির উপর দিচ্ছি, কারণ হচ্ছে তেলে দিলে প্রচণ্ড ফোটে, সেই কারণে আমি ওপরেই দিই। ভাজা হয়ে এসছে, দিয়ে দেবো এবার মশলাগুলো। দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জল দিয়ে নেড়ে নিয়েছি যেহেতু লেগে যাচ্ছিলো। দিয়ে দেবো এবার পুঁই শাকগুলো, দিয়ে আবারও ভালোভাবে নাড়তে থাকবো। আর সবজি তখনই খেতে টেস্টি হয় যখন সবজিগুলি টাটকা তাজা থাকে, সে তুমি যেমনভাবেই রান্না করো না কেন। প্রায় আমার কষানো হয়ে এসছে, এবার আমি এখানে দিয়ে দেবো মাছের মাথা। মাছের মাথা দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে ভেঙে নেবো এইভাবে খুন্তিতে করে। তোমরা চাইলে হাতে করে ভেঙেও দিতে পারো। আমার ভাঙা হয়ে গেছে, এবার আমি ভালোভাবে নেড়ে নেবো, খানিকক্ষণ কষিয়ে নেবো। তলায় লেগে যাচ্ছে কিন্তু তাও কষাবো, একটু মাছের মাথা দিয়ে ভালোভাবে কষতে হবে। আমার প্রায় কষানো হয়ে এসছে, এবার পরিমাণ মতন এখানে আমি জল দিয়ে দেবো, ওই ডাঁটার আর আলু সিদ্ধ হওয়ার মতন, কারণ কুমড়ো তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কুমড়ো নরম যেহেতু। ভালোভাবে একটু নেড়ে নিলাম, এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেবো। একটু নাড়া হয়ে গেছে, আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। আমি একটু ডাঁটাটা আর আলুটা দেখে নিয়েছি সেদ্ধ হয়েছে কিনা, আমার সেদ্ধ হয়ে গেছে। একটু মাখা মাখা করবো, তাই এইভাবে একটু নেড়ে ছেড়ে নামিয়ে দেবো। আমার হয়ে এসছে, এবার আমি নামিয়ে দেবো। চলো, ব্যাস রেডি। তোমরা চাইলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো। কেমন? চলো, সকলকে আজকের মতন টাটা।